নমস্কার, স্পোর্ট নিউজে আপনাদের স্বাগত। মোহনবাগান লিগের মধ্যে চলে গেল, নিজেদের অবস্থা আরো শক্তপোক্ত করলো। তারা 18 ম্যাচে 40 পয়েন্ট পেয়েছে। বিএফসির সাথে এই ম্যাচটি জেতায় তাদের পয়েন্টের ব্যবধান গিয়ে দাঁড়ালো 11। যদিও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি গোয়া সঙ্গে তাদের এই মুহূর্তে 7 পয়েন্টের ডিফারেন্স আছে। এফসি গোয়া কম ম্যাচ খেলেছে। এই ম্যাচটি ড্র হলে মোহনবাগান চাপে পড়ে যেত গ্রুপ টপ হওয়ার ক্ষেত্রে। গ্রুপ টপ হয়ে লিগ শিল্ড জেতে এফসি চ্যালেঞ্জ কাপ পাওয়ার জন্য। প্রশ্ন হলো, মোহনবাগান আজকে জিতলেও প্রায় 40,000 সমর্থকের মন কি ভরাতে পেরেছে অলোকদা? পরিচয় দেওয়ার কিছু নেই অলোকদা, পুরো ব্যাপারটা তোমার কি বিশ্লেষণ? আবার আমি তোমায় বলবো, যারা মোহনবাগান কট্টর সমর্থক তারাও স্বীকার করবে, আজকে বল পজিশন দেখলেই বোঝা যাচ্ছে 37%, মোহনবাগান 63% ওরা। হ্যাঁ, সুতরাং সেখানেই বোঝা যাচ্ছে। এবং ব্যাঙ্গালোর বহুদিন বাদে কলকাতা মানে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসে অসাধারণ ফুটবল খেলেছে। এবং তোমাকে বলছি, যে গোল সুনীল ছেত্রী মিস করেছে, আমার মনে হয় সুনীল ছেত্রী এই জায়গা থেকে আমি তো দেখিনি কোনোদিন এরকম গোল মিস করতে। যে গোলটা মিস করেছে, তারপরে রাহুল বেকে লাস্টেও যেটা হেড পেয়েছে, আক্ষরিক অর্থে লিস্টন কোলাসো একটা মিরাকেল গোল করে দিয়েছে। মিরাকেল গোল, ওই মানে ওরা খুব পারফেক্ট কানেক্ট করেছে যে গুরপ্রীত বুঝতে পারেনি। গুরপ্রীতকে আক্ষরিক অর্থে মোহনবাগান ফরওয়ার্ড লাইন এবং আপ লাইন সেইভাবে পরীক্ষিত করতে পারিনি। সুতরাং আজকে যারা খেলা দেখেছে তারা খেলা দেখে অন্তত আনন্দ পেয়েছে, এবং আমিও আনন্দ পেয়েছি মোহনবাগান জিতেছি। কারণ মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এরা যদি জেতে, আমি যেহেতু কলকাতার ছেলে আমি আনন্দই পাই। কিন্তু ব্যাঙ্গালোর আজকে জিততে পারত যদি ব্যাঙ্গালোর সুনীল ছেত্রী ওই সময় গোলটা করতে পারত। লিস্টন কোলাসো একটা আনএক্সপেক্টেড গোল করে দিয়েছে। কিন্তু মোহনবাগানের, তোমাকে আবার বলছি, ওরা প্রচুর পাস খেলেছে এবং সঠিক পাস খেলেছে এবং খুবই ভালো ফুটবল খেলেছে, যেটা আজকে 40,000 দর্শক দেখেছে। যারা এখন কট্টর মোহনবাগানি তারা বলবে যে আমি বলতে চাই না এই জন্য, কারণ আমি ফুটবল সেই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান যেই খেলো, যদি খেলা দেখে মনে হয় সত্যি কথা, যেটা সাদাকে সাদা এবং কালোকে কালোই আমরা বলে থাকি, আমাদের চ্যানেল বলে থাকি, মোহনবাগান 3 পয়েন্ট পেয়েছে, জয় পেয়েছে, আমরা খুশি, কিন্তু দলের খেলায় খুশি নই। যদি ঠিক বিচারে একজন ফুটবল বোদ্ধা বা ফুটবল বিশেষজ্ঞ হিসেবে তুমি বলো বা আমি বলি, আমাদের ব্যাঙ্গালোরের খেলা কিন্তু মন জয় করেছে। মাঠে খেলে জয় মোহনবাগান পেয়েছে। আমরা সেই জন্য আমরা নিঃসন্দেহে কলকাতার একটি দল, তার জন্য আমরা প্রশংসা করব। কিন্তু মন কিন্তু ওরা কেড়ে নিয়েছে। মন কেড়েছে, কিন্তু দেখো, গোল ইজ দ্য সল্ট। ফুটবলে নুন হলো রান্না, যেরকম নুন, ফুটবলে নুন হলো গোল। সেখান থেকে সেই দৃষ্টিকোণ থেকে মোহনবাগান 3টি পয়েন্ট, 1টি গোল, 3টি পয়েন্ট, একটা তত্ত্ব ছিল সুভাষ ভৌমিকের, সেই তত্ত্ব অনুযায়ী যেন মলিনা এগোচ্ছেন। আমার দরকার নেই, তিনি বলতেন যে আমার দর্শনদারি ফুটবলের দরকার নেই, আমার 3টে পয়েন্ট দরকার জয়। অনেকটা মলিনার এই দলের খেলা দেখে কিন্তু সেটাই মনে হলো। তাই ওরা দেখো গোল করতে পারেনি। সুনীলের মতো প্লেয়ার এরকম মিস করবে, তারপরে সুনীল আর একটা বল বক্সে পেয়ে গেছে, ওদের গায়ে মেরে দিল না, করেছিল ওটা পুশ করেছিল, সাইড কেটে গিয়ে ধাক্কা লেগেছে, ওটা প্রথমার্ধের 17 মিনিটে। তারপরে লাস্টের দিকেও একটা বল বক্সের মধ্যে গায়ে মেরে দিয়েছি। ব্লকিং করেছে আমাদের দুজন স্টপার, মোহনবাগানের যে দুজন স্টপার কলকাতা দলের, টম আল্টেট এবং আমি তো তোমায় বলছি, লিস্টন কোলাসো, মনবীর এবং বিশাল কায়েত আরেকটা তো ভালো সেভ করেছে। বিশাল কায়েত ভালো সেভ করেছে, এবং সুনীলকে আমরা অনেকে দোষ দিচ্ছে সুযোগ নষ্টের জন্য। বিশাল কায়েত কিন্তু তার অ্যাঙ্গেলটা ছোট করে দিয়েছে। কিন্তু সুনীল ওই বলটা যেটা পেয়েছিল বাইরে, যেটা করেছে, সেটা 6-7 গজের মধ্যে থেকে সুনীল ওই জায়গাতে মিস করে না। যাই হোক, হয়ে গেছে। কিন্তু ফুটবল ব্যাঙ্গালোর আজকে, তুমি যদি আমাকে বলো, সেটা তোমার বল পজিশন দেখলেই বুঝবে। 37% মোহনবাগান, 63% হলো ব্যাঙ্গালোর।
বিশালকায় এডগারের শটটা দারুণ ভাবে বাঁচিয়েছে, তুমি যেটা বলতে চাইছিলে। একদম। অলোকদা, আমি একটা কথা বলবো, মোহনবাগান অনেক কিছুই করছে, অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলছে। মোহনবাগানের কি দুজন স্ট্রাইকারে খেলানো উচিত এরপর? 4-4-2 ওই ইয়েকে কেন বসিয়ে রাখছে কে জানে। হ্যাঁ, ওই ইয়ে ছেলে পরে যাকে না ভালো আর কি, কামিংস, ওকে পেট্রোদাসকে না, হ্যাঁ দিমিত্রি পেট্রোদাস এবং কামিংস পরে নেমেছে। হ্যাঁ কামিংসকে বসিয়ে ঠিক আছে, কিন্তু দিমিত্রি অনেক বেশি লোড নেয়। ও আরো অ্যাকচুয়ালি যদি প্রেশার আনতে হয় তো দুটো স্ট্রাইকার দিয়ে খেলা উচিত। দুটো স্ট্রাইকার দিয়ে প্রেশার হচ্ছে না, ও জানি না এরা যেমন দুটো উইং ভালো মুভমেন্ট করে। আজকে বানবি এত খেলতেই যায়নি, কিন্তু লিস্টার কোলাসও অনেকটা ডিফেন্সকে হেল্প করে এবং বানবি খুবই করে। রাইট ব্যাকের কাছে এসে বল সেভ করে দিচ্ছে, এটা তো একটা বিরাট, কারণ ওই জায়গাটা ভালো অপারেট করে না মোহনবাগান। কিন্তু তোমরা হাফ লাইন আমি কিন্তু সেইভাবে বলবার হাফ লাইনকে আমি পয়েন্ট দিতে পারবো না, বরঞ্চ ওরা হাফ লাইনে অনেক বেশি পাস খেলেছে, ডমিনেট করেছে। ঠিক আছে, যেটা হলো আসল দরকার, বলবো আমি জিতেছি। মোহনবাগান চ্যাম্পিয়নের দিকে এগিয়ে যাচ্ছে নিঃসন্দেহে, কারণ 7 পয়েন্ট রিকভারি করা খুবই মুশকিল। ওরা হয়তো চেষ্টা করবে কিন্তু পারবে না, কারণ গোয়া পারবে না, মোহনবাগানই পয়েন্টে এগিয়েই থাকবে। অলোকদা, আরো একটা কথা বলছি যে রেফারিং কিরম দেখলে? রাহুল গুপ্তা রেফারিং, মোহনবাগানের 3টে কার্ড হয়েছে কিন্তু বিএফসির কেউ কার্ড দেখেনি, এটা নিয়ে কিন্তু একটা অসন্তোষ রয়েছে। দেখো, রেফারি তো ভুলভাল করছি, রেফারি আমাদের রেফারি স্ট্যান্ডার্ড খুব ভালো না। তোমাকে আবার বলছি, দেখবে বিদেশের খেলা, ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা দেখবে রেফারি একদম স্পটে থাকে। আমাদের রেফারিরা তো সেরকম পৌঁছতে পারে না। কার্ড দিয়েছে, অনেক কার্ড আবার ও অ্যাভয়েডও করে গেছে, যেখানে কার্ড হয় সেখানে অ্যাভয়েডও করে গেছে। যাই হোক, রেফারি দিয়ে বলে লাভ নেই, এদের দিয়ে খেলতে হবে, আমরা এইভাবেই চলবো। জানি না কবে আমাদের রেফারি ভালো হবে, কারণ আমি ইসবলের দিনকেও দেখেছি, ইসবল রেফারিকে অনেক বেশি ইসবলে পেনাল্টি দেয়নি, বা মানে অনেক সময় পেনাল্টি দেয়নি। রেফারি ভালো স্ট্যান্ডার্ডে হচ্ছে না, এটা দেখা উচিত। আজকের এই হারের পর মোহনবাগানের থেকে 11 পয়েন্ট পিছিয়ে রইল বেঙ্গালুরু এফসি, এবং বলা যায় তাদের লিগ শিল্ড জেতার স্বপ্ন শেষ হয়ে গেল। দেখো, ব্যাঙ্গালোর হয়তো কোয়ালিফাই করবে, টপ 6 থাকবে, কিন্তু তারা লিগ শিল্ডের থেকে সরে গেল, তোমাকে বলছি দৌড় থেকে সরে গেল। মানে হ্যালো, খেলেছে, আবার বেস্ট ম্যাচ খেলেছে। এর আগে ব্যাঙ্গালোর যে খুব একটা ভালো খেলেছে তা নয়, কারণ আজকের ম্যাচটা ব্যাঙ্গালোর খুবই ভালো খেলেছে, হেরে যেতে পারে, কিন্তু ব্যাঙ্গালোর এই খেলা খেললে অনেক আগে আরো ভালো পয়েন্টে থাকতে পারতো। তারপরে হয়। হ্যাঁ, কি বললে তুমি? ওটা ব্যাঙ্গালোর শুরু করেছিল দারুণ, কিন্তু 12 রাউন্ড পর্যন্ত দারুণ শুরু করেছিল, মাঝে খেয়ে হারিয়ে ফেলেছি, হায়দ্রাবাদের কাছে কেউ হারে, তুমি বলো না।